বিএসএফ এর বিরুদ্ধে শক্তিশালী একাদশ নামাতে চলেছে মোহনবাগান। মোহনবাগানে যোগ দিচ্ছেন আরো দুই বিদেশি এবং আপুইয়ার জন্য কিন্তু এলো ভালো খবর। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএফসি নতুন ভিডিওতে আপনার সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মোহনবাগানের কিছু আপডেট। তো একদমই দেরি না করে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আজ যে আপডেটটা দেবো সেটা শুনলে একটু মোহনবাগান ফ্যানদের কাছে কিন্তু খুশির মনে হতে পারে। তো সেটা হলো আপুইয়ার কিন্তু শাস্তি কমতে পারে, কারণ রেফারিদেরকে কিন্তু প্রতিটা ম্যাচে রিপোর্ট ম্যাচ কমিশনারকে দিতে হয়, সেখানে কিন্তু প্রতিটা কার্ডের হিসাবও দিতে হয়। যে কারণে আপনারা কিন্তু দেখবেন যখনই কোনো কার্ড দেওয়া হয় তো কার্ডের পিছনে কিন্তু রেফারি কিছু একটা সঙ্গে সঙ্গে ইমিডিয়েট লিখে রাখেন, কারণ পরে কিন্তু ভুলে যেতে পারেন রেফারি। তো সেই রিপোর্টটাই কিন্তু ম্যাচ কমিশনার পান এবং সেখানে আগের দিন যে আপুইয়া হেডবাট করেছিলেন, তো সেখানে রেফারি কিন্তু ডাইরেক্ট রেড কার্ড দেখানো হয়েছিল। আর ডাইরেক্ট রেড কার্ডের মানে কিন্তু সেই সেই ম্যাচটা তো খেলতেই পারবে না, তার সঙ্গে কিন্তু পরবর্তী দুটো ম্যাচ কিন্তু ব্যান হয়ে যায়। বাট আইএসএল এ আপনার মানে অ্যাপিল করা যায় আর কি, অ্যাপিল করলে তো সেখানে শাস্তি কমতে পারে, হয়তো এক ম্যাচ কমতে পারে। বাট ডুরান বা সুপার কাপের মতো টুর্নামেন্টে কিন্তু এইগুলোর কোনো সিস্টেম নেই। তো যে কারণে মনে করা হচ্ছিল আপুইয়া কিন্তু মানে দুটো ম্যাচ ব্যান, অর্থাৎ গ্রুপ ম্যাচের বাকি দুটো ম্যাচ কিন্তু আপুইয়া খেলতে পারবেন না। বাট তার ম্যাচ কমিশনার একটু তার শাস্তিটা লাঘব করতে পারে, অর্থাৎ দুটোর জায়গায় একটা ম্যাচ হয়তো সাসপেন্ড থাকতে পারে, অর্থাৎ পরবর্তী যে বিএসএফ ম্যাচ সেটা কিন্তু আপুইয়া মোস্ট প্রবাবলি সাসপেন্ড থাকবেন। বাট যেটা সব থেকে বড় ম্যাচ ডায়মন্ড হারবার এফসির সঙ্গে, তো সেই ম্যাচটায় আপুইয়া খুব সম্ভবত কিন্তু মাঠে থাকলেও থাকতে পারেন। কারণ হেডব্যাটের মতো একটা ইনসিডেন্ট, সেটা কিন্তু পুরোটাই ম্যাচ যে রেফারি আছে তার হাতে থাকে। তিনি চাইলে কিন্তু ইয়েলো কার্ডও দিতে পারেন, রেড কার্ডও দিতে পারেন। তো সুতরাং সেক্ষেত্রে হয়তো শাস্তি লাঘব করা যায়, এরকমটাই কিন্তু ম্যাচ কমিশনার মনে করছেন। এবার দেখুন, পুরোটাই কিন্তু মানে এখনো প্রাথমিক পর্যায়ে আছে, এখনো কিন্তু কোনো রকম আপডেট আসেনি। কিন্তু যেই আপডেটটা এসছে সেইটা নিয়ে আলোচনা করি। সেটা হলো দিমি পেত্রাতোসকে নিয়ে। আমরা সকলেই জানি যে মোহনবাগানের তিন অজি তারকা দিমি, তারপর জেমি এবং জেসন, এই তিনজনই কিন্তু আগস্টের ফার্স্ট উইকের মধ্যে চলে আসছে, কিন্তু ঠিক কবে? তো বন্ধুরা, আগস্টের 5 তারিখের মধ্যে, অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু তিনজন অজি তারকা চলে আসবেন কলকাতাতে। আর মোস্ট প্রবাবলি তারা যে সব থেকে গ্রুপের ইম্পর্টেন্ট ম্যাচ মোহনবাগানের জন্য ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে, সেই ম্যাচে কিন্তু পুরো দমে বিদেশি নিয়ে মোহনবাগান খেলতে পারবে। তো সুতরাং এটা নিয়ে কিন্তু কোনো রকম চিন্তার বিষয় নেই। এরপর চলুন বিএসএফ এর বিপক্ষে কিরকম একাদশ নামাতে পারে মোহনবাগান, সেটা আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিই। তো বন্ধুরা, এবার চলে এসেছি মোবাইল স্ক্রিনে, যেখানে আমি কিন্তু বিএসএফ ম্যাচের যে কী সম্ভাব্য লাইন আপ হতে পারে সেটা আপনাদের সাথে ডিসকাস করব। গোলে কিন্তু অ্যাজ ইউজুয়াল বিশালকাই থাকবেন। ও হ্যাঁ, একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গিয়েছি, জোসে মলিনা কিন্তু এই ম্যাচে ডাগ আউটে থাকবেন, বাস্তবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ মানে থাকবেন। বাট হেড কোচ হিসাবে কিন্তু জোসে মলিনাই এই ম্যাচ থেকে কোচিং করাবেন। এরপর ডিফেন্সে একটু বদল আমরা দেখতে পাবো। দীপেন্দু বিশ্বাসের পার্টনার মোস্ট প্রবাবলি কিন্তু হবেন টম আলরেড। আলবার্তো থাকতে পারতো, বাট আলবার্তোকে মনে হয় না কোচ ঝুঁকি নেবেন। এরপর চলে আসি দুই সাইড ব্যাক থাকছেন অপরিবর্তিত, অভিষেক সিং এবং আশিস রায়। এরপর মিডফিল্ডে যদি চলে আসি, তাহলে আপুইয়া যেহেতু সাসপেন্ডেড, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে কিন্তু দীপক টাংরি, এবং নাম্বার 8 পজিশনে কিন্তু অনিরুদ্ধ থাপা। তিনি যেই পজিশনটা সবথেকে বেশি স্বচ্ছন্দ সেখানেই তিনি কিন্তু খেলবেন, এবং থাপার কাছে কিন্তু খুব বড় একটা সুযোগ এই টুর্নামেন্টটা তার কাছে প্রমাণ করে দেওয়ার জন্য, কারণ লাস্ট সিজনে তিনি কিন্তু বেশ কম গেম টাইম পেয়েছিলেন। আর নাম্বার 10 পজিশনে কিন্তু সাহাল আব্দুল সামাদ, যিনি কিনা সব থেকে লেটে জয়েন করেছিলেন অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে। বাট তা সত্ত্বেও তার কিন্তু ক্যালিবার বা কোয়ালিটি নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়। এরপর চলে আসবো অ্যাটাকিং লাইনে। তো সেখানে কিন্তু লেফট উইঙ্গে আগের দিনের ম্যান অফ দি ম্যাচ লিস্টন কোলাসো অবশ্যই থাকবেন, এবং স্ট্রাইকার পজিশনে সুহেল আহমেদ ভাট, এবং রাইট উইঙ্গে কিন্তু কিয়ান নাসিরির জায়গায় এখানে মনবীর সিং আসবেন, কারণ মনবীর সিং কিন্তু সম্পূর্ণরূপে ফিট হয়ে গিয়েছেন। এরপর যদি রিজার্ভ বেঞ্চের কথা বলতে হয়, তাহলে রিজার্ভ বেঞ্চে কিন্তু কিয়ান নাসিরিকে আমরা দেখতে পাবো, অভিষেক সূর্যবংশী এবং শুভাশিস বোসকে কিন্তু দেখতে পাওয়ার সম্ভাবনা বেশ অনেকটা কম, কিন্তু তার কারণ তার ইনজুরি কিন্তু এখনও অবধি সারেনি। তো বন্ধুরা, এই ছিল আমার লাইন আপ। যদি আপনাদের লাইন আপ নিয়ে কোনো রকম দ্বিমত থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। সো এইটুকুনি ছিল আজকের আপডেট ভিডিও, একটা শর্ট ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই।